আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা হয়তোবা প্রত্যেকবার ঘরে বাচ্চা উঠালেই একটা সমস্যায় ভোগান্তি হচ্ছেন। সেই সমস্যাটা হচ্ছে আমার এই হাতে দেখছেন, এই যে একটা বাচ্চা, এর বাচ্চাটা দেখেন পাখাটা কিভাবে ঝুলে গেছে এবং কিভাবে দুর্বল হয়ে আছে। এই দুর্বল বাচ্চা অথবা এই পাখা ঝুলে যাওয়া মুরগির বাচ্চার যে সমস্যাটা, এটার সমাধান আপনারা কিভাবে করবেন এবং কোন কোন মেডিসিন দিলে এই সমস্যাগুলো দূর হবে এবং কেন এই সমস্যাটা হয়ে থাকে, প্রত্যেকটা খামারই এই প্রশ্নটা করে থাকেন যে ভাই আমার তো ফার্মে বাচ্চা উঠিয়েছি, কিন্তু আমি কিছুদিন বোর্ডিং করেছি, বোর্ডিংয়ে তাপমাত্রাও ভালো দিয়েছি, বোর্ডিংয়ে সব ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করেছি, কিন্তু তারপরেও কেন আমার বাচ্চা এভাবে পাখা ঝুলে যাচ্ছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, কিছু বাচ্চা মারাও যাচ্ছে। তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং হচ্ছেন প্রতিনিয়ত। তাদেরকে আমি আজকে এমন কিছু মেডিসিনের বিষয়ে জানাবো যে মেডিসিনগুলো দিলে আপনার মুরগির বাচ্চা আর কখনো এরকম পাখা ঝুলে যাবে না, পাখা ঝুলে পড়বে না, দুর্বল হবে না। আপনার মুরগির বাচ্চা সবসময় থাকবে সচ্ছল এবং সুস্থ। তবে একটা বিষয় আপনাদের প্রথমত বুঝতে হবে যে এই রোগটা কোন কারণে হচ্ছে। এই রোগটা হওয়ার দুইটা লক্ষণ আছে। তার ভিতরে একটা লক্ষণ হচ্ছে যদি বাচ্চার কখনো ঠান্ডা লেগে যায় অথবা ফ্লোরটা ভিজা থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার এরকম সমস্যাটা হতে পারে, পাখা ঝুলে যেতে পারে, বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, আবার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এরকম হওয়ার পরে কিছু বাচ্চা মারাও যেতে পারে অথবা বাচ্চা মারা যায়। আরেকটি কারণেও এই সমস্যাটা হয়ে থাকে, আপনারা যে ফ্লোরে লিটারটা ব্যবহার করেন, এই যে লিটারটা, এই লিটারটা যখন অনেকটা ভিজা ভাব হয়ে যায়, অনেকটা মুরগির বাচ্চা যখন বাথরুম করে অথবা যেই মলটা ত্যাগ করে, মলটার কারণে এই তুষগুলা ভিজে যায় অথবা লিটারগুলা ভিজে যায়। ভিজে যাওয়ার পরে এখান থেকে একটা গ্যাস তৈরি হয়, যেই গ্যাসটাকে আমরা বলে থাকি সালমোনেলা গ্যাস। এই সালমোনেলা গ্যাসটা যখন আপনার ফার্মে বা মুরগি ঘরে লোড হয়ে যাবে, তখন এভাবে মুরগির বাচ্চা পাখা ছেড়ে দেবে, পাখা ঝুলে যাবে, দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে বাচ্চা কিছু মারাও যাবে। তো এই সমস্যাটাই আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো কিছু মেডিসিনের মাধ্যমে। আমার হাতে একটা মেডিসিন দেখছেন, এটা হচ্ছে নিউ এক্সেল ভেট। নিউ এক্সেল ভেট, এটার কার্যকারিতা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এটার কার্যকারিতা হচ্ছে আপনার ফার্মে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অথবা সালমোনেলা গ্যাস হয়ে থাকে, সেই বিভিন্ন ধরনের গ্যাস ও ব্যাকটেরিয়া সংক্রমণে এটি কার্যকারী। এই নিউ এক্সেল ভেট, এই মেডিসিনটার দাম হচ্ছে 290 টাকা, 100 গ্রামের একটি প্যাকেট। এই প্যাকেটটার মূল্য হচ্ছে 290 টাকা। এবার আমার হাতে আরেকটি মেডিসিন দেখছেন, এটি হচ্ছে ফ্লোরফেনিকন 20। এটি হচ্ছে ফ্লোরফেনিকন 20। এটার কার্যকারিতা হচ্ছে আপনার ফ্লোরে যে ময়লা আবর্জনা এবং যে মুরগির বাচ্চাগুলা মলত্যাগ করে, তাদের যে মল থেকে একটা গ্যাস তৈরি হয়, যে সালমোনেলা গ্যাসটি হয়, সেটি সংক্রমণে এটিও একটি কার্যকারী মেডিসিন। তবে এই মেডিসিনটার দাম অনেকটাই বেশি, আমাদের মতো সাধারণ খামারিরা হয়তো এটা ব্যবহার করতে পারবে না। তো তাদের জন্য আরেকটা সমাধান আছে, সেটাও আমি বলবো আস্তে আস্তে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব। এটির দাম সম্বন্ধে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এটির দাম অনেকটাই বেশি। আপনাদের মতো ছোট ছোট খামারি এটা ব্যবহার করতে পারবে না, যেহেতু আমরা অনেক মুরগি পালি, 500 1000, সেক্ষেত্রে আমাদের এই একটা মেডিসিন 100 মিলি একটা মেডিসিন শেষ হয়ে যায়, কোনো সমস্যা না। কিন্তু আপনি যখন 100 বা 50 20 এরকম মুরগি পালবেন, তখন আপনার এই মেডিসিন কেনা সম্ভব না। এই মেডিসিনটার দাম হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিই, প্রাইসটা হচ্ছে 1080 টাকা। প্রাইসটা হচ্ছে 1080 টাকা। এটা আপনার কেনা কখনোই সম্ভব না 100 মুরগির জন্য বা 50টা মুরগির জন্য। এর জন্য আরেকটা সমাধান আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো।
তো এই দুটো মেডিসিনের বিষয়ে এবার বলি। যে বাচ্চাগুলা পাখা ঝুলে যায় অথবা দুর্বল হয়ে পড়ে, সেই বাচ্চাগুলার জন্য এই মেডিসিন দুইটা। তার সাথে আরেকটি মেডিসিন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটি মেডিসিন, এটা হচ্ছে পিএইচ। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ। এটি পানি পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আপনারা বাচ্চাকে যে পানিটা দিয়ে থাকেন, সেই পানিটা বাচ্চারা যখন খায় অনেকটা ছুটাছুটি করে, লাফালাফি করে। এই কারণে পানিটার মধ্যে যেই ময়লাটা পড়ে, লিটারটা অনেক সময় পানির মধ্যে পড়ে। এই পানির মধ্যে যখন লিটারটা পড়ে, পানিটা অনেকটা অপরিষ্কার হয়ে যায়, মানে পানিটার মধ্যে যে এক কথায় জীবাণু হয়ে যায়। এই জীবাণুটা, পানির মধ্যে এই জীবাণুটা নিষ্ক্রিয় করার জন্য এই পিএইচটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একটা পানি পরিষ্কার করার জন্য মেডিসিন। এবারে আপনাদেরকে বলি এই মেডিসিনগুলা কিভাবে ব্যবহার করবেন, কখন কখন ব্যবহার করবেন এবং কতটুক নিয়মে ব্যবহার করবেন। প্রথমে আপনাদেরকে দেখাই আবার, এই যে নিউ এক্সেল ভেট, এটি হচ্ছে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে আপনারা দিবেন। এবার আপনার মুরগি যতটুকু পানি খায় সে অনুপাতে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন। মনে রাখবেন 1 লিটার পানিতে 1 গ্রাম মেডিসিন, তার বেশি কখনোই দেওয়া যাবে না। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবারও ফ্লোরফেনিকন 20। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এবং অত্যন্ত কড়া একটি মেডিসিন। এই মেডিসিনটা 1 লিটার পানিতে 1/2 মিলিগ্রাম দিতে হবে, অতএব 2 লিটার পানিতে 1 মিলিগ্রাম দিতে হবে। এর থেকে বেশি কখনো দেওয়া যাবে না। অনেক পাওয়ারফুল একটা মেডিসিন, সবসময় খেয়াল রাখবেন। এটা 2 লিটার পানিতে 1 মিলির বেশি কখনো দেওয়া যাবে না। এবার আপনার ফার্মে যতগুলা মুরগি আছে এবং যতটুকু পানি খায় সেই অনুপাতে মেডিসিনটা ব্যবহার করবেন। তারপরে দেখাই পিএইচ। এই পিএইচটাও দিবেন 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম। এই পিএইচটাও 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম দিবেন। তারপরে যে বিষয়টা, মেডিসিনগুলো কোন কোন টাইমে দিবেন। প্রথমত নিউ এক্সেল ভেট এবং ফ্লোরফেনিকন 20। নিউ এক্সেল ভেট এবং ফ্লোরফেনিকন 20 এই দুইটা মেডিসিন আপনারা সকালে এবং রাত্রে ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1/2 মিলিগ্রাম এবং 1 লিটার পানিতে 1 গ্রাম। এইভাবে আপনার মুরগি যতগুলা পানি খায় অথবা যতটুকু পানি খায় সেই অনুপাতে ব্যবহার করবেন। এবার আপনাদেরকে দেখাই পিএইচ। এই পিএইচটা আপনারা ব্যবহার করবেন দুপুর টাইমে। এই পিএইচটা আপনারা দুপুর টাইমে ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 মিলি, 1 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করবেন। আপনার বাচ্চা যতটুকু পানি খায় ঠিক ততটুকু অনুপাতে ব্যবহার করবেন। এবার হয়তোবা অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই, তাহলে আমরা যারা 100 বা 50টা মুরগি পালি, তারা তাহলে কিভাবে মেডিসিন ব্যবহার করবে, এত দামের মেডিসিন? তো তাদের জন্য আরেকটি সুসংবাদ আছে, এটাও আমি আপনাদেরকে বলছি। যারা 150 বা 20টা 10টা করে মুরগি পালেন, তারা এই সমস্যার সম্মুখীন হন। মুরগির পাখা ঝুলে যায়, পাখা পড়ে যায় এবং হাত পা আস্তে আস্তে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি। এই যে নিউ এক্সেল ভেট, তার একটি ছোট্ট মেডিসিন আপনারা পেয়ে যাবেন ভেটেনারিসে। নিউ এক্সেল ভেটের 10 গ্রামের একটি প্যাকেট আপনারা পাবেন। এটার দাম পড়বে 35 থেকে 36 টাকার মধ্যে। আপনারা এটা পাবেন 35 টাকা বা 36 টাকার মধ্যে পাবেন। তারপরে যে ফ্লোরফেনিকন 20, এটার দাম তো অনেক বেশি, 1080 টাকা। এটা আপনারা কিভাবে পাবেন? এটারও একটি সমাধান আছে, এটিও আপনারা পাবেন। এটি পাবেন কিন্তু অন্য কোম্পানির পাবেন, সেটি হচ্ছে নিভোফ্লোর নামে একটি মেডিসিন আছে। নিভোফ্লোর, মনে রাখবেন, নিভোফ্লোর নামে একটি মেডিসিন আছে। সেটা হচ্ছে 10 মিলির একটি বোতল। 10 মিলির একটি বোতল, এটার দাম পড়বে 100 থেকে 110 টাকার মধ্যে। আপনারা ওইটা নিয়ে ব্যবহার করতে পারেন যারা 100, 150 বা 50টা মুরগি ফার্মে পালেন, তাদের জন্য ওইটাই সব থেকে ভালো হবে। তবে ফ্লোরফেনিকন এবং নিভোফ্লোর একই কার্যকারিতা, একই দুইটা মেডিসিন, শুধুমাত্র কোম্পানি ভিন্ন।
তাছাড়া কাজ একই করবে, একই রকম কাজ হবে। আপনারা এটা ভেবেন না যে এটার মতো ওইটা হয়তো বা কাজ করবে না, এমন কিছু না। শুধুমাত্র কোম্পানিটা আলাদা, কিন্তু মেডিসিনটা বোতলটা ছোট। আপনাদের ছোট খামারিদের জন্য ছোটোভাবে এটা তৈরি করা হয়েছে, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবারে আমাকে অনেকেই বলবে যে ভাই মেডিসিন বিষয় তো বুঝালেন এবং কিভাবে খাওয়াবো সবই বুঝালেন, কিন্তু মেডিসিন কতদিন পর্যন্ত ব্যবহার করব। যেহেতু এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন, শুধুমাত্র পিএইচটা বাদে, পিএইচটা শুধু এটা পার্সোনালি শুধুমাত্র পানি পরিষ্কার করার জন্য, এটা কোনো অ্যান্টিবায়োটিক না। কিন্তু এই দুইটা হচ্ছে ক্লোরফেনিকন এবং নিভোফ্লোর, এই দুইটাই হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার নিয়ম একটা আছে, সেই নিয়মটা হচ্ছে, আমরা সকলেই জানি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার একটা নিয়ম আছে, অথবা একটি ডোজ কমপ্লিট করতে হয়। সেই ডোজটি হয়ে থাকে আপনার প্রথমত 3 দিন, তারপরে 5 দিন, লাস্ট ফিনিশিং যখন না হবে আর আপনার রোগ নিয়ন্ত্রণ যখন করতে পারবেন না, তখন এটা 7 দিন অথবা 14 দিন পর্যন্ত এটার কোর্স আপনারা করতে পারবেন। সবসময় মনে রাখবেন 3 দিন প্রথম ডোজ, এবং তারপরে যদি না হয় আপনারা 5 দিন ব্যবহার করতে পারবেন। 5 দিনে যদি না হয় 7 দিন অথবা 14 দিনের ডোজ করতে পারবেন। বিশেষ করে নিভোফ্লোর এবং ফ্লোরফেনিকন, এই দুইটা 3 দিনের অথবা 5 দিনের অথবা 7 দিনের কোর্স আপনারা করবেন। সবসময় মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে রোগটা আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনি এটার কোর্স কমপ্লিট না করেন, তাতে করে দেখা যাচ্ছে আবার আপনার ফার্মে রোগটা ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে, এটা কখনোই করা যাবে না। তারপরে আমাকে অনেকেই হয়তোবা বলবে যে ভাইয়া মেডিসিন তো ব্যবহার করব, ঠিক আছে, মেডিসিন ব্যবহার, অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে তো বাচ্চা অনেকটা দুর্বলও হয়ে যায়, বাচ্চা শুকিয়ে যায়, বাচ্চা খাবারের দিক থেকে খাবার খাওয়া কম হয়ে যায়। তো তাহলে এইগুলা কিভাবে ঠিক করব? এর জন্য আরেকটি সমাধান আছে। সেই সমাধানটা হচ্ছে, আমার হাতে দেখছেন অর্থোক্যান একটা ভিটামিন, এটি হচ্ছে একটি ভিটামিন, এটি হচ্ছে 200 ml বোতল। এটি আপনারা অন্য ভিটামিনও পেয়ে যাবেন ছোট বোতল, যারা ছোট খামারি তারা ছোট বোতল পাবেন অর্থোক্যান, ঠিক আছে। এটার দামও অনেকটা বেশি, এটার দাম হচ্ছে 270 থেকে 75 টাকা হয়ে থাকে, এটার দামও অনেক বেশি। এটাও ছোট বোতল আপনারা পাবেন অর্থোক্যান, ঠিক আছে। এই মেডিসিনটা আপনারা যে নিউ এক্সেল ভেট এবং ক্লোরফেনিকন 20 ব্যবহার করছেন, এর সাথে আপনারা রাতের বেলা এই দুইটা মেডিসিনের সাথে এই একটা মেডিসিনও আপনারা ব্যবহার করতে পারবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে, 1 লিটার পানিতে 1 মিলি করে এই ভিটামিনটা ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হবে না, অসুবিধা নেই। আপনারা এই দুইটার সাথে আপনারা এটাও ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে যে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, এই ফলে আপনার বাচ্চা দুর্বল হয়ে পড়ছে এবং খাবার খাওয়া কমিয়ে দিচ্ছে, অতএব বাচ্চা অনেকটা রোগাটিও হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে। সেটা আর কখনোই হবে না। কী কারণে হবে না? এই কারণেই হবে না, আপনি তার সাথে সাথে একটি ভিটামিনও ব্যবহার করছেন, এই কারণেই আপনার বাচ্চা সবসময় সুস্থই থাকবে, অসুস্থ হওয়ার কোনো রকম চান্স নেই। তো যাই হোক, আপনারা এইভাবে মেডিসিনগুলো ব্যবহার করবেন। যারা ছোট খামারি তাদের জন্য তো ছোট মেডিসিনগুলো দেখিয়ে দিলাম, এগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।